হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজ তোমাদের নিয়ে যাচ্ছি আলাদা করে কিছু ভূমিকা দেওয়া লাগবে না এমন এক জায়গা, যে জায়গার সঙ্গে জুড়ে আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ। তোমরা ঠিকই ধরেছ, আমি কোন মহাতীর্থস্থানের কথা বলছি। বেলুড় মঠের কথা আমি বলছি। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে বেলুড় যেতে কত টাকা লাগবে, ওখানে বেলুড় মঠের প্রসাদের দাম কত, এগুলো সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বেলুড় মঠ কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে, বন্ধ থাকবে, এগুলো সমস্ত কিছুই আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা পাবেন। মেন গেট দিয়ে বার হয়ে আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে যাওয়ার সময় দুধারে দোকানপাট বসেছে, অনেক দোকানপাট বসেছে, পুজোর সামগ্রী, খাবারের দোকান। আমরাও কিছু খেয়ে নিয়েছিলাম, যেমন ঝালমুড়ি, ছাতুর শরবত, আখের জুস। এইসব খেয়ে আমরা ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে টিকিটের দাম 11 টাকা। 3 বছরের বড় যাদের বাচ্চা তাদের টিকিট লাগবে, যেমন মনার লেগেছে টিকিট। টিকিট দুবার চেক করা হয়, এক দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে আর বেলুড় মঠের ফেরিঘাট থেকে। লঞ্চে করে বেলুড় মঠ যেতে টাইম লাগবে 45 মিনিট। তাই এখন আমরা বলছি টিকিট কিন্তু হারালে হবে না, তাহলে ডবল করে পয়সা লাগবে। এই যে দক্ষিণেশ্বরের ব্রিজের নিচে দিয়ে যেতে যে কি সুন্দর লাগছে, নিচে গঙ্গা আর ওপরে ব্রিজ, পরিবেশটা যে এত সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। দেখছো লঞ্চে কিন্তু ভিড় হবে। এই যে আমরা এখন যাচ্ছি লঞ্চে চড়ার জন্য, লঞ্চে করে বেলুড় মঠ যাব। বেলুড় মঠ যাই কীভাবে তা তোমরা তাহলে দেখতে থাকো। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বেলুড় মঠের চূড়া। বেলুড় মঠের ফেরিঘাটে পৌঁছে গেছি। বেলুড় মঠে যে মেন গেট ঢোকার রাস্তাটায়, সেখানে সময়সীমা, সময়, টাইম সব দেওয়া আছে। এই যে তোমরা একবার দেখে নাও।
এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত। আমরা এখন বেলুড় মঠের ভিতরে প্রবেশ করেছি। তোমরা তাহলে দেখতে থাকো। মন্দিরের ভিতরে ছবি তোলা যাবে না। মাঠে যত খুশি তুমি ছবি তুলতেই পারো, তার জন্য কিছু বলবে না। আমরা প্রসাদের জন্য প্রসাদের টিকিট নিয়েছিলাম। এখানে প্রসাদ গ্রহণ করার জন্য কোনো নির্দিষ্ট কোনো টাকা লাগবে না। আমরা যেমন খুশি দান করতেই পারি। যেমন 51 টাকা, 101 টাকা, 501 টাকা আমরা দান দিয়ে আমরা টিকিট নিতে পারি প্রসাদ গ্রহণ করার জন্য। এখন আমরা ডান দিক দিয়ে যে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য, প্রসাদ গ্রহণ করার জন্য, গঙ্গা নদীর ধার দিয়ে এত সুন্দর লাগছে আমার। প্রসাদ খাওয়ার আগেই যদি এত সুন্দর জায়গা দেখব, এমনিতেই তো মনটা ভালো হয়ে যাবে। আমার 2 রামকৃষ্ণ যখন একসঙ্গে হয়, দেখতেই পাচ্ছ প্রসাদ গ্রহণের জায়গাটায়। এখানে প্রসাদে দিচ্ছে খিচুড়ি, 4 রকম দিচ্ছে। খিচুড়ি, একটা তরকারি, চাটনি আর পায়েস। প্রসাদ কিন্তু অমৃত লাগছিল আমার কাছে। এত সুন্দর লাগছিল। আমি তো 2বার নিয়েছি। একবার দিয়ে গেছে, আর একবার ওরা যত খুশি তোমরা নিতে পারো। ওরা বলে যাচ্ছে যে লাগবে নাকি কারোর। প্রসাদ খাওয়ার জায়গাটা কত বড়, অনেক বড়। আমরা তাহলে প্রসাদ গ্রহণ করতে থাকি, তোমরা দেখতে থাকো। এই গেটটা হচ্ছে বেলুড় মঠের মেন গেট। আমরা এখন বেলুড় মঠ থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই যে সেই ব্রিজটা, দক্ষিণেশ্বরের ব্রিজটা, আমাদের পাশ দিয়েই যে একটা লঞ্চ চলে যাচ্ছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এইভাবেই।